ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আজকের প্রতিবেদন সোনারুন্দি রাজবাড়ি, যেটা মুর্শিদাবাদে অবস্থিত। মুর্শিদাবাদ জেলায় কাঁধি মহকুমায় একটি গ্রাম, যার নাম সোনারুন্দি। এই গ্রামেই অবস্থিত এই রাজবাড়ি। চলুন ঘুরে দেখি। আমি কৌশিক ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সোনারুন্দি রাজবাড়িকে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমাকে ছোট্ট ভাই হিসাবে। নমস্কার, প্রতিবেদনটি শুরু করলাম আপনাদের জন্য। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। কোথাও রয়েছে রাজবাড়ি, আবার কোথাও রয়েছে জমিদার বাড়ি থেকে নবাবের শহর হাজারদুয়ারি। কিন্তু এর মধ্যেই অনেক জমিদার বাড়ি আজ ধ্বংসের মুখে। তেমনই হলো মুর্শিদাবাদ জেলার এই সোনারুন্দি রাজবাড়িটি। এখানে এলেই আপনারা দেখতে পাবেন বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন। কথিত আছে রাজকুমার গোবিন্দের বাহাদুর মূল রাজবাড়ি সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনোয়ারি লালের মন্দির নির্মাণ করেছিলেন। প্রতিষ্ঠাতা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি। বৃন্দাবন অনুসারে তিনি এই সখীসহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনোয়ারি লালজি। তার চারিদিকে দালান এবং মাঝখানে রয়েছে নাট মন্দির। লাল বেলপাথরের দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজিয়ে তুলেছিলেন। মূল প্রাসাদের কিশোরের বেশির ঘরই ছিল মন্দির লগ্ন। মন্দিরের পাশেই কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর এবং পাশেই গোপেশ্বর শিব মন্দিরের নির্মাণ করেন তিনি। এই প্রাসাদের দরজাগুলি প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে। কথিত আছে এই সোনারুন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিল নিত্যানন্দ দালাল। ১৭৫০ খ্রিস্টাব্দে সোনারুন্দিতে নিত্যানন্দ দালালের জন্ম হয়। তিনি আরবি, ফার্সি, উর্দু ভাষায় খুবই পারদর্শী হয়ে উঠেছিলেন। অল্প বয়সে তিনি গৃহত্যাগ করে চলে যান বৃন্দাবনে। সেখান থেকে তিনি দিল্লির বাদশাহের দরবারে চাকরির জোগাড় করেন। অসাধারণ মেধা ও ফরাসি ভাষায় দক্ষতার জন্য সেই সময়ে মুঘলদের বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। কালক্রমে বাদশাহ শাহ আলম তাকে নিত্যানন্দকে ফরাসি ভাষায় লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে তাকে নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন। জানা যায় দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্র এবং মারাঠা আক্রমণে একসময় বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন। তিনি এসে আশ্রয় নেন বর্ধমান জেলার এলাকা কাটোয়াতে। সেই সময়ে নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারুন্দি এলাকার জমিদারিত্ব লাভ করেন। ১৮০৬ খ্রিস্টাব্দে যখন শাহ আলম কাটোয়াতে ছিলেন, সেই সময়ে এই সোনারুন্দি এলাকাও রাজা ও পত্তনিদার ছিল বর্ধমানের রাজারাই। সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই এই নিত্যানন্দকে জমিদার বাড়িটা পাইয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ দেব বাহাদুর সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় ৫৪ বিঘা জমির ওপর তার এই রাজবাড়ি এবং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আজকের প্রতিবেদন এইখানেই সমাপ্ত করলাম। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর একটি মাত্র লাইক করে যাবেন। নমস্কার।